আমি অয়ন। আজ আমি শোনাতে চলেছি আমার জীবনে আসা এক বিশ্বাসঘাতক লোভী ও চরিত্রহীনের ভালোবাসার গল্প। জেমের বিশ্বাসঘাতকতা ও স্বার্থপরতার জন্য আজ আমার জীবনটাই তছনছ হয়ে গেছে। আমার দেখা স্বপ্নগুলো ভেঙে একাকার হয়ে গেছে। চলুন তাহলে গল্পটা শুরুর থেকেই শুরু করি। মেয়েটার সঙ্গে আমার পরিচয়টা হয়েছিল কিছুটা এমনভাবে। তোর ফোনটা একটু দে তো। কেন, কি করবি? বাড়িতে একটা ফোন করতে হবে, আমার ফোনে চার্জ শেষ। আচ্ছা, এই নেই। কিছুক্ষণ কথা বলার পর সে আমাকে ফোনটা আমার হাতে দিয়ে পড়ল। নাম্বারটা সেভ করে রাখিস, আমাকে আমার নাম্বারে না পেলে হয়তো তোকে ফোন করতে পারে। আমিও তার কথা মতো সেই নাম্বারটা আমার ফোনে সেভ করে রাখলাম। এভাবেই কিছুদিন চলতে চলতে এক বিকেলে হঠাৎ সেই নাম্বার থেকে একটা মিসড কল এলো। আমি ফোনটা ব্যাক করতেই, হ্যালো, ভাই আছে ওখানে? না, আমি একটু বাইরে আছি। তোমার ভাই রুমে আছে। আসলে আমি অনেকক্ষণ থেকে ওর নাম্বারে কল করছি, কিন্তু সে ফোনটা রিসিভ করছে না। আপনি প্লিজ রুমে গিয়ে একবার ওকে বাড়িতে ফোন করতে বলবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, রাখছি তাহলে। আরে ওয়েট ওয়েট, তোমার নামটাই তো জানা হলো না। কেন? নাম জেনে কি করবেন? তোমার ভাইকে বলতে হবে না যে তুমি তাকে কল করতে বলেছো? তো এতে নামের সাথে কি সম্পর্ক? আচ্ছা বাবা থাক, তোমার নামটা জানতে চাই আমি অনেকবার ভুল করেছি। হ্যাপি? আমার নাম মুন্নি। আর একটা কথা, আপনি না খুব বোকা। ও আচ্ছা, বেশ সুন্দর নামটা। আর আমি বোকা কেন? পরে বলবো, এখন রাখছি, বাই। এই বলেই ফোনটা কেটে দিল। মেয়েটার কথা শুনে মনে হলো মেয়েটা খুবই দুষ্ট, কিন্তু মেয়েটার দুষ্টমির কারণেই আমাকে পড়তে হলো এক চিন্তাতে। মেয়েটা আমাকে কেন বোকা বললো আমি তা বুঝতেই পারলাম না। আমি কেমন বোকামি করলাম যে ওর কাছে আমাকে এই বোকা নামের উপাধিটা পেতে হলো? এসব ভাবতে ভাবতেই আমি আমার রুমে পৌঁছে গেলাম। রুমে পৌঁছে আমি নীরব, মানে ওর ভাইকে ফোনের কথা বলতেই ও বলল ও নাকি একটু আগে ওর ফ্যামিলির সঙ্গে কথা বলে নিয়েছে। এরপর আমি রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে আমি আমার কাজ করতে অফিসে চলে গেলাম। এমন সময় মনির ফোন থেকে একটা মিসড কল এলো। আমি কাজের ব্যস্ততা থাকার কারণে তখন আর কলটা ব্যাক করিনি। দুপুরে খেতে এসে যখন কলটা ব্যাক করলাম তখনই সে বলে উঠল, এই যে মিস্টার বোকা, এতটা ব্যস্ত যে কলটা রিসিভও করা যায় না। হ্যাঁ আসলে একটু কাজের মধ্যে ছিলাম। এখন কি করছেন? এই তো দুপুরে ব্রেক চলছে, তাই খেতে এসেছিলাম। ও আচ্ছা, কেমন আছেন? ভালো আছি, আপনি? আমিও খুব ভালো। আচ্ছা রাখছি, হ্যাঁ পরে কথা হবে, এখন একটু কাজে যেতে হবে। ঠিক আছে, রাতে কল করবেন। কেন, কোনো দরকার আছে কি? কেন, দরকার ছাড়া কি কথা বলা যায় না? না আসলে সেটা নয়। আচ্ছা বেশ, করব। ওকে, টাটা মিস্টার বোকা। এই বলেই তাড়াতাড়ি করে সে কলটা কেটে দিল। আমি নির্বাক হয়ে আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রয়েছি। আমি ভাবতে বেশ অবাক হচ্ছি যে কি করে এত তাড়াতাড়ি একটা মেয়ে একটা অচেনা ছেলের সাথে এত ক্লোজ হয়ে কথা বলতে পারে। ঠিক পরবর্তী মনে হলো হয়তো মেয়েটার মনে কিচ্ছু নেই, খুব সাদামাটা একটা মেয়ে, তাই হয়তো আমার সাথে এত তাড়াতাড়ি ক্লোজভাবে এত কথা বলতে পারছে। কিন্তু আমার সেই ধারণাটা সম্পূর্ণটাই ভুল ছিল। কেন ভুল ছিল গল্পটা শুনতে থাকুন, আস্তে আস্তে সবটাই জানতে পারবেন। সেদিন রাতে কাজ শেষ করে বাড়ি ফিরে আমি বিছানায় শুয়ে শুয়ে ইউটিউবে ভিডিও দেখছিলাম। এমন সময় হঠাৎ মুন্নির একটা মিসড কল এলো। আমি কলটা ব্যাক করতেই, এই যে মিস্টার, আপনার না কাজ থেকে বাড়ি ফিরে আমাকে কল করার কথা ছিল? হ্যাঁ ছিল, সরি আসলে আমি ভুলে গেছি। ও ভালো, আমি কে যে আমার কথা মনে রাখবেন, তাই না? না তেমন কিছু নয়, আসলে শরীরটা খুব খারাপ লাগছে তো, তাই একটু শুয়ে শুয়ে ইউটিউবে ভিডিও দেখছিলাম। ও আচ্ছা, বেশ ভালো কথা। আচ্ছা, একটা কথা বলবো? হুম, বলুন। না মানে আমি বলতে চাইছি, হ্যাঁ বলুন, কি বলতে চাইছেন? আমি কি আপনার কেউ হতে পারি, মানে বন্ধু বা
বন্ধুর মতো কেউ একজন? হঠাৎ এই প্রশ্ন? এমনি, আপনি বলুন না, আমি কি কেউ একজন হতে পারি আপনার? হুম, অবশ্যই হতে পারবেন। তাহলে আজ থেকে আমরা বন্ধু, ওকে? ওকে। এভাবেই শুরু হয়েছিল আমাদের বন্ধুত্বটা। তারপর আস্তে আস্তে আমাদের দুজনের কথা বলার পরিমাণটাও বাড়তে থাকে। যেখানে দিনে 1 ঘন্টা কথা হতো, সেখানে দিনের প্রায় সারাটা সময় ওর সঙ্গে কথা বলতে বলতেই পার হয়ে যেত। আর এভাবে কথা বলার পরিমাণ বাড়ার ফলে আমাদের মাঝে দূরত্বটা কমতে শুরু করলো। আমরা দুজনের আরও কাছে আসতে শুরু করলাম। আর এই কাছে আসা থেকেই শুরু হলো ভালোবাসাবাসি। সময়ের স্রোতে আমরা দুজনের ভালোবাসায় জড়িয়ে পড়েছিলাম। তারপর আস্তে আস্তে আমাদের দুজনের মধ্যেকার ভালোবাসাটা আরও গাঢ় হতে শুরু করে। এভাবেই চলতে চলতে হঠাৎ একদিন সে ফোন করে আমাকে বলল, এই শোনা, কি করছো? এই তো সোনা, শুয়ে আছি। তুমি কি করছো? আমিও শোনা। আচ্ছা শোনা, শোনো না, তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। কি গুড নিউজ? আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে মানে ব্যাঙ্গালোরে আসতে চলেছি। মানে? মানে ব্যাঙ্গালোরে আমার একটা চাকরি হয়েছে, আমি খুব তাড়াতাড়ি ব্যাঙ্গালোর আসছি। সত্যি? হুম, সত্যি সত্যি সত্যি। আমি অপেক্ষা থাকবো সোনা। আমিও তোমার অপেক্ষায় দিন গুনছি শোনা। এরপর থেকে শুরু হলো আমাদের অপেক্ষার দিন গোনা। এভাবেই অপেক্ষা করতে করতে কিছুদিন পর মনে আমার অফিসের পাশে একটা জায়গায় চাকরিতে জয়েন করলো। এর ফলে আমরা দুজনের আরও কাছে আসতে শুরু করলাম। এভাবেই একটা সময় আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। ও কখনো বিপদে পড়লে আমি তাকে নানা সাহায্য করে বিপদ থেকে বের করে নিয়ে আসতাম। ওর কখনো টাকার প্রয়োজন পড়লেও আমি তাকে টাকা দিয়ে সাহায্য করেছিলাম। এভাবেই আমাদের দিনগুলো খুব ভালোই কাটছিল। কিন্তু হঠাৎ একদিন আপনি যে নাম্বারটি ডায়াল করেছেন সেই নাম্বারটি ব্যস্ত থাকার দরুন আপনার কলটি প্রতীক্ষায় রয়েছে। ঠিকই শুনছেন, ব্যস্ত। ওকে আমি লাস্ট 20 মিনিট থেকে ফোনে ট্রাই করছি, কিন্তু ওর ফোনটা স্টিল বিজি বলছে। প্রায় আরও 20 মিনিট পর ওর কথা বলা হয়ে গেলে ও আমাকে কল ব্যাক করলো। আমি রিসিভ করে বললাম, কি হয়েছে? রাগ করেছো? না তো, রাগ করবো কেন? ওই যে আমি ব্যস্ত ছিলাম তাই। কার সঙ্গে কথা বলছিলে? আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে। মানে তোমার এক্স ছিল? হুম। আমাকে তো আগে কখনো বলনি। আগে বলার মতো কখনো কোনো সিচুয়েশন আসেনি, তাই বলা হয়নি শোনা। ও, তো তোমাদের মধ্যে ব্রেকআপ কেন হয়েছিল? আমি ওকে ছেড়ে দিয়েছিলাম, ওকে আমার ভালো লাগতো না। ও আচ্ছা, তাহলে কখনো এমন সময় আসবে না তো যখন আবার আমাকে তোমার ভালো লাগবে না? না শোনা, কখনো না। আমি তোমাকে কখনোই ছাড়বো না। সত্যি তো? শোনা, একদম সত্যি। আই লাভ ইউ সোনা। আই লাভ ইউ সো মাচ শোনা। মুয়া। এভাবেই যতই দিন যাচ্ছিল ততই যেন আমাদের সম্পর্কটা আরো গভীর থেকে গভীরতর হচ্ছিল। আমরা একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ছিলাম। এর মধ্যেই আমাদের মাঝে আরও একবার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। তারপর কেটে গেল 2টা মাস। আজ আমি কাজ থেকে ফিরে এসে ডিনার করে মোবাইলে ইউটিউবে গান চালিয়ে শুয়ে পড়েছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মনে এখনও আমাকে কোনো প্রকার মিস কল করেনি। তাই আমি ঠিক করেছি আজও যতক্ষণ না মিসড কল করবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে ফোন করব না। তাই আমিও তার মিসড কলে অপেক্ষা করতে লাগলাম। ঘণ্টাখানেক পরেও যখন তার কাছ থেকে কোনো মিসড কল পেলাম না, তখন আমি নিজের থেকে তাকে কল করতে বাধ্য হলাম। কিন্তু কল করে যা শুনতে পেলাম তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আপনি যে নাম্বারটি ডায়াল করেছেন সেই নাম্বারটি ব্যস্ত থাকার দরুন আপনার কলটি প্রতীক্ষায় রয়েছে। এই কথাটা শুনতেই আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমি এতক্ষণ যার ফোনের জন্য ওয়েট করে বসেছিলাম সে এতক্ষণ অন্য কারোর সঙ্গে ব্যস্ত আছে। আমি একটু পর পর তাকে ফোনে ট্রাই করতে লাগলাম, কিন্তু তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার মতো কথা বলতেই ব্যস্ত। প্রায় 45 মিনিট পর যখন তার কথা বলা শেষ হয় তারপর সে আমাকে কল ব্যাক করে। আমি কলটা রিসিভ করেই বললাম, কেন ফোন করলে আমাকে?
কথা বলার জন্য। কেন? এতক্ষণ যার সঙ্গে কথা বলছিল সে বুঝি ঘুমিয়ে পড়েছে? আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। তাই ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলে? তোমার ফ্রেন্ড তাহলে তোমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে তুমি তার সঙ্গে কথা বলতে বলতে আমাকে বলে গিয়েছিলে, তাই না? আসলে মানে কি আসলে মানে মানে করছো? হ্যাঁ, আমাকে কি তোমার বোকা মনে হয়? আমি কিছুই বুঝছি না। এত রাতে তোমার কোন ফ্রেন্ড তোমার সাথে কথা বলার জন্য বসে আছে? মানে তুমি কি ভাবছো আমি তোমাকে ফোন না করে অন্য কোনো ছেলের সাথে কথা বলছি? তুমি একদম ঠিক ধরেছ, আমি ঠিক তাই ভাবছি। আর আমি এটাও জানি যে আমার এই ধারণাটা একদম সঠিক। তো যদি ঠিকও হয়ে থাকে তাতে কি প্রবলেম? তার মানে সত্যি তুমি আমাকে ফোন না করে এতক্ষণ অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলছিলে? বলছিলাম। ওকে, তাহলে তুমি আজ থেকে তার সঙ্গেই কথা বলো। আমাকে আর কোনো রকমের ফোন করার কোনো দরকার নেই তোমার। মানে কি বলছো এসব? যা বলছি একদম ঠিক বলছি। আজ থেকে তোমার আর আমার মধ্যে সব সম্পর্ক শেষ। আজ থেকেই আমাদের ব্রেকআপ। কি সব ফালতু কথা বলছো তুমি শাহজাহান? আমার পেটে তোমার বাচ্চা আছে আর তুমি বলছো আজ থেকে আমাদের ব্রেকআপ? কি সব পাগলের মতো কথা বলছো তুমি? হ্যাঁ, আমার বাচ্চা মানে? এত রাত জেগে এত এত ছেলের সঙ্গে তুমি কথা বলো, তো কি করে বুঝলে তুমি যে তোমার সে পেটের বাচ্চাটার বাবা আমি? আর আমি জানি তোমার পেটে কোনো বাচ্চা নেই, আর থাকলেও সেটা আমার নয়। ইজ দ্যাট ক্লিয়ার? প্লিজ এভাবে বলো না অয়ন, এই বাচ্চাটা তোমারই। তুমি যদি এই সম্পর্কটাকে শেষ করে দাও তাহলে এই বাচ্চাটার কি হবে? নষ্ট করে ফেলো। আমার কাছে টাকা নেই, আমি করতে পারবো না। আমি পাঠিয়ে দেব। এই বলেই আমি ফোনটা কেটে দিলাম। তারপর আমি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দিলাম তার বাচ্চাটা নষ্ট করবার জন্য। এভাবেই কিছুদিন কেটে গেল। তারপর হঠাৎ একদিন তার সঙ্গে আমার দেখা হয়। এ কি, তুমি এখানে? আমি এখানে। আচ্ছা, তোমার বাচ্চার কি খবর বলো? কেমন আছে সে? সরি অয়ন, আমি সেদিন তোমাকে মিথ্যে বলেছিলাম। আমার পেটে কোনো বাচ্চা ছিল না। তা আমি আগের থেকেই জানতাম। আচ্ছা, চললাম। হ্যাঁ, আমার এই কথাটাই জানার ছিল। এই বলেই আমি ওখান থেকে চলে আসি। এরপর কেটে যায় আরও 20টা দিন। 20 দিন পর হঠাৎ মনির এক্স বয়ফ্রেন্ড রঞ্জন আমাকে ফোন করে পড়ল। অয়ন বলছো? হ্যাঁ বলছি। কে বলছেন আপনি? আমি মুন্নির এক্স বয়ফ্রেন্ড রঞ্জন বলছি। আসলে ভাই, আমি আপনাকে একটা কথা বলার জন্য ফোন করেছিলাম। হ্যাঁ বলুন, কি বলতে চান? আসলে ভাই, আপনি মুন্নিকে ছেড়ে দিয়ে একদম ঠিক কাজ করেছেন। ওই বাজে মেয়েটি আমার সাথেও ঠিক এমনটাই করেছে যেমনটা আপনার সাথে করেছে। আমার অনেক টাকা পয়সা ধ্বংস করে সে আমাকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ ভাই, আমি সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছি। এরপর মুন্নিকে নিয়ে আরও কিছুক্ষণ কথা বলে আমি ফোনটা রেখে দিলাম। তারপর বসে বসে ভাবতে লাগলাম, আসলে মুন্নির মতো মেয়েরা কখনো কাউকে মন দিয়ে ভালোবাসে না। তারা শুধু ছেলেদের মনকে নিয়ে ছলনাই করতে পারে। এখন নাকি শুনছে আবার কোনো নতুন ছেলের সঙ্গে প্রেম প্রেম খেলায় মত্ত হয়ে উঠেছে। মুন্নি, তোমার কাছে আমার হাত জোর করে অনুরোধ, তুমি দয়া করে এমন করে আর কাউকে ঠকিও না যেভাবে তুমি আমাকে ঠকিয়েছ।